নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে রেসিপি কি। আজকে ঘরোয়া তো সবসময় চিকেন খান, আজকে নতুন একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এরকম বড় বড় টুকরো করে। এক পিসই লেগ পিস একটাই ছিল এখানে, আর বড় বড় টুকরো সব চিকেনগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দেবো 2 চামচ টক দই। 2 চামচই টক দই দেবে, যেহেতু আমি 800 গ্রাম চিকেন নিয়েছি তাই 2 চামচ টক দই দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর টক দইটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার এটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যে যেরকম চিকেন নেবে সেই ক্ষেত্রে মশলাটাও কিন্তু বেশি পড়বে। আমি এটা ঢেকে রেখে দিলাম। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব টেস্ট হবে। আর এখানে 250 গ্রামের মতন পালং শাকটাকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় মিডিয়াম সাইজের একটা টমেটো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে আমন্ড বাদাম, আর এখানে 4-5 টুকরো হচ্ছে কাজু বাদাম, 8 টুকরো হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর এখানে যে কিছু 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, সুন্দর করে একটুখানি ভেজে নেব। আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখলাম এটা হয়ে গেছে ভাজা ভাজা, একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে ঠান্ডা করতে আলাদা করে রেখে দিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ 75 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু 800 গ্রাম মাংস, সেই ক্ষেত্রে আমার 75 গ্রাম সর্ষের তেল লাগলো। আর এখানে 5খানা বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা পেঁয়াজের পেঁয়াজটা বানিয়ে নেবো। এবার সুন্দর করে এটাকে ভেজে রেডি করে নেব। এই যে আমার পেঁয়াজের পেঁয়াজটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে রেখে দেবো আলাদা করে সাইডে। থেকে তুলে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে। আর যে আমি চিকেনটাকে ম্যাগনেট করে রেখেছিলাম দই আর নুন দিয়ে, সেই ক্ষেত্রে আমি এখন দিয়ে দিলাম। আর আঁচটাকে হাইতে রাখবেন, যাবতীয় দই আর নুন দেওয়া আছে, তাতে জলটা বেরিয়ে যাবে আর ভালো খুব সুন্দর একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর এটা দিয়ে ভালো করে এবার 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব, খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ এখানে 1 চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। লঙ্কাটা আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, কাঁচা লঙ্কাটা ভীষণই ঝাল ছিল, সেই ক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়ে যে বাটি ধোয়া জলটা, ওই জলটুকুনি দিয়ে দেবো। ওই যে জলটুকুনি দেখেছেন ওই জলটুকুনি শুধু এর মধ্যে দেওয়া হবে। তারপরে কষিয়ে নেওয়ার পরে তারপরে যে আমি পেস্টটা করে রেডি করে রেখেছিলাম, এই পেস্টটাকে আমি এবার সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে খুব সুন্দর করে নাড়াতে হবে। নাড়ানোর পরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দেবে। আর আঁচটাকে লোতে রাখতে হবে, হাইতে না, লোতে রেখে তারপরে আস্তে 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 করে এরকমভাবে কষিয়ে নেবে। দিয়ে দেখবেন তেলটাও কিন্তু আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তার ফাঁকে আমি কী করলাম, একটু নাড়িয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম, সামান্য 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াবো। এই যে দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এটা এখন ভালো করে নাড়িয়ে দেবো, খুব সুন্দর করে কষিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে একটু কাসুরি মেথি এটা ছড়িয়ে দিলাম উপরে। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে এই যে পেঁয়াজটাকে করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেঁয়াজটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে একদম গ্যাসটাকে লোতে করে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখার পরে এই দেখুন কত সুন্দর একদম তেল ছেড়ে খুব সুন্দর হয়ে গেছে। আর এই চিকেনটা আমার তৈরিও হয়ে গেছে। তাই গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম। গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এবার আমি প্লেটের মধ্যে একটা সার্ভ করে দিচ্ছি। একদম নতুন ধরনের চিকেন, যে রোজ একঘেয়া চিকেনের থেকে এরকম একটা চিকেনের রেসিপি করে অতি অবশ্যই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, বিরিয়ানির সাথেও ভালো লাগবে। তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।